নেশা যদি করো জান্নাতে আল্লাহ তোমার জন্য মদ শরাব রাখবে, সেটা পান করতে পারো। যদি নেশা না করো আল্লাহ দুধের নগর দিবে, মিষ্ট পানির নগর দিবে, মধুর নগর দিবে, শরাবের নগর দিবে, জান্নাতের তলবার দিয়ে প্রবাহিত হবে, চুমুকে চুমুকে আলাদা স্বাদ। যুবক যারা জান্নাতে স্বাদ নিতে চাও তারা জমিনে নেশা করিও না। আমার নবী বলেন যারা নেশা করে এদের উপরে আমার মাওলার জান্নাতটা আরাম, আর যারা নেশা করবে রে এদেরকে আমার মাওলা জাহান্নামে কি দিবে রে বাজার। আল্লাহ কোরআনে কয় কামান ওয়া খালিদুন ফিন্নারি ওয়া সুকুমান আমিমান ফাকাত আমাহুম। আমার মাওলা বলে নেশাখোরদেরকে জাহান্নামে যখন ওরা পানি পানি বলে চিল্লাবে, আল্লাহ বলবে ফালাইসা লাহুল ইয়াওমা গাউনা আমিন ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। আল্লাহ বলেন গরম রক্ত গন্ধযুক্ত পুষ ছাড়া কোনো খানা নাই। যখন গন্ধযুক্ত পুষ দিবে রে বাজার, ওই পেয়ালাটা যখন মুখের কাছে আনবে রে, চেহারার গোস্ত আর চামড়া গুলো গলিয়া গলিয়া তেল চর্বি গয়া পড়ে যাবে। এ পর্দার মা নিজের শরীরের ক্ষত স্থান থেকে পড়া রক্ত পুষকেও খাবে না। বেপর্দায় যদি চলে, স্বামীর অবাধ্য যদি নামাজ যদি ছাড়ে, সুদ খান যদি ঘুষ খান যদি, এগুলো পান করা লাগবে। এগুলো যখন ডক ডক করে গিলবে, কলিজা নাড়ি মুড়ি সব পায়খানার রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে বের হয়ে যাবে। বাবা সহ্য করতে পারবা না। যৌবন বয়সটা হেফাজত করো, যৌবনের আল্লাহর কাছে বড় দাও। হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, সূর্য এক অর্ধরাত মাথার উপরে আসবে, আমার নবী বলেন যে যুবকরা যৌবনে ইবাদত করবে আল্লাহ তারা আরশের নিচে তাদেরকে ছায়া দিবেন। আমার নবী বলেন অন্নিসাউ ইবালাতুশ শাইতান, মহিলারা হলো শয়তানের জাল। এরে পর্দার অন্তরালের আম্মাজার, স্বামীরে সুদের জন্য বাধ্য করবেন না, স্বামীরে ঘুষের জন্য বাধ্য করবেন না, স্বামীরে বেপরদায় চলার জন্য বাধ্য করবেন না, স্বামীরে দাড়ি কাটতে বাধ্য করবেন না। মায়ার জাল দিয়া স্বামীরে বলবেন স্বামী তুমি যদি আমারে ভালোবাসো দাড়ির মধ্যে খুর লাগায় না, আমারে যদি ভালোবাসো নামাজ ছাড়বা না, আমারে যদি ভালোবাসো তুমি সুদের টাকা ঘরে আনতে পারবা না। পর্দার মা মায়া লাগা একটু বলে দেখবেন স্বামীটা ভালো হয়ে যাবে। পরিশেষে একটা কথা বলে যাব, একদিন দুনিয়া থেকে সবার বিদায় নেওয়া লাগবে। ওই মরণে কে আমার আপন হবে? আমার ছেলেটা যদি কোরআন শিখে আমার আপন হবে, আমার জানাজা পড়াইতে পারবে। আর ইমাম দিয়ে জানাজা পড়াইলে ইমামের চোখে পানি নাই। ছেলেটা যদি জানাজা পড়াই রে, আমার নবী বলেন কোন সন্তান যদি মা বাবার জানাজা পড়ায়, আমার আল্লাহর লজ্জা হয় ওই মা বাবারে মাফ না করে পারে না। এমন একটা ছেলে বানাইছেন যেই ছেলেটা জানাজার দোয়াটাও পারে না। আপনার জানাজায় সবাই দোয়া পড়বে, আপনার ছেলেটা বম্বল দাসের মতো দাঁড়ায় থাকবে। বাজান রে একটা ছেলে বানাও, সেই ছেলেটা আপনার মরণের পরে আপনার জন্য দোয়া করবে। আল্লাহর কথাটা আবার স্মরণ করা দেয়। আল্লাহ বলেন কেমন ভাবে নাফরমানি করতেছো, অথচ তোমরা ছিলা মৃত, আমি আল্লাহ জীবিত করলাম। আল্লাহ আমাদেরকে কত দয়া করলেন, আল্লাহ আমাদেরকে কত মায়া করলেন। এত কিছু করার পর আমরা মাওলার নাফরমানি করি। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন মরণ পর্যন্ত। হাত্তা ইযা জাআ আদামুল মাউত ক্বালা রাব্বিরজিউন, আমার মাওলা কয় যখন মরণ আসবে বলবে আল্লাহর একবার ফিরে দেন না, আর গুনাহ করব না। আল্লাহ বলবেন না না, একবার সুযোগই থাকবে, আর দ্বিতীয়বার দেওয়া হবে না। বাজানে মরণের এক পর্যন্ত তওবার সময় আছে। চোখের পানি যদি ছেড়ে দেন, এক ফোঁটা চোখের পানির কেমন দাম রে। এক ফোঁটা চোখের পানি যদি কেউ মাওলার ভয়ে ছেড়ে দেয়, নাকের ডগায় আসার আগে রে আমার মাওলা তার 60-70 বছরের গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলেন আত্তাইবু মিনাদ যামবি, আল্লাহ নবী বলেন আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী এমন যেন কোনো গুনাহ করে না। বাজান এতদিন অনেক নামাজ ছাড়ছি, অনেক রোজা ছাড়ছি, বেপরদায় চলছি, নেশা করছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, এতদিন মোবাইলে কত গুনাহ করেছি, বেপরদায়
রাস্তায় চলেছি, মা বাবারে কষ্ট দিয়েছি, এই মাহফিলে যদি তওবা করে নিতে পারেন আর গুনাহ করব না। তওবা করার সঙ্গে সঙ্গে আমার মাওলা মাফ করে দিবে। এত সময় বয়ান শুনে যদি কারো দিলটা নরম হয়, যদি তওবার খাঁটি নিয়ত হয়, তওবার খাঁটি নিয়তে দুইটা হাত উঁচু করে আমার ও দয়ার মালিক, গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আজকে আমাদেরকে কত বাক্য আমাদেরকে গ্রাস করেছে, আমাদের চেহারা ঢেকে ফেলেছে। দয়ার মালিক রে, আজকে একটু আমাদেরকে মরণ দিয়াবেন না। না না না, আমার মাওলা সেই দিন কথা বলবে না। যত কান্না করা করব, কানতে কানতে আমাদের চক্ষু দিয়া পানি বের হতে হতে পানি শেষ হয়ে আর রক্ত পর্যন্ত বের হয়ে যাবে। আল্লাহ বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকে তোমরা চুপচাপ বসে থাকবা, কোনো কথা বলবা না। আজকে তোমাদের জন্য আমি মাওলার একটু ফোঁটাও দয়া মায়া হবে না। আল্লাহ যদি কথা না বলে ওই দিন আমাদের অবস্থাটা সেদিন কি হবে বাজান? অবস্থা কি হবে? আল্লাহ কেন ওই দিন এমন করবেন? আল্লাহ থেকে দয়ালু পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলেন। দুনিয়াতে আমাদেরকে মানুষের মধ্যে মা বাবা সবচেয়ে ভালোবাসে, কিন্তু মা বাবার বিরোধিতা করতে করতে কষ্ট দিতে দিতে এক পর্যায়ে এমনও হয় মা বাবা স্বয়ং সন্তানকে জেলেও পাঠায়। কথা ঠিক না বেটি? মা বাবা বলে মরে গেলে বাঁচতাম। কথা ঠিক আছে না বাজান? আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, কিন্তু আমরা আমাদের কৃতকর্মে জাহান্নামে যাব। চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও শুনি না। আহা, আল্লাহ এর জন্য আবেগঘন কণ্ঠে কোরআনে কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিভাবে আমি মাওলার নাফরমানি করতেছো, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিল মৃত। তোমরা জীবিত ছিলাম না মৃত ছিলাম? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ফাহিয়াকুম, আমি মাওলা তোমাদেরকে জীবিত করলাম, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম, অতঃপর আবার তোমাদেরকে মরণ দিব, অতঃপর পুনরায় আমার মাওলা তোমাদেরকে আবার পুনরুজ্জীবিত করবেন। আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, সব শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন। ভালো করে কোরআনের আয়াতটা বোঝার চেষ্টা করেন। কত আবেগ দিয়ে আমার মাওলা কয় কেমনে আমার নাফরমানি করো বলো না। আমি তো মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করলাম। আল্লাহ কোরআনে সূরা ইনসানের মধ্যে আল্লাহ আবেগঘন কণ্ঠে কয়, হাল আতা আলাল ইনসানি ঈনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন এ মানুষ, এমন একটা সময় কি তোমাদের উপরে অতিবাহিত হয় নাই যেই সময়টা তোমরা উল্লেখযোগ্য কিছু ছিলে না? একমাত্র নাপাক পানি রে, যেই নাপাক পানিটা কোন মানুষের আচরণের, মানুষের আলোচনার বিষয়বস্তু না। আল্লাহ বলেন এই এক ফোঁটা শুক্রবিন্দু ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মায়ের বক্ষ দেশে থাকে রে, আর বাবার নীল দ্বারা গাড্ডি পিঠের মধ্যে থাকে রে। আল্লাহ বলেন এই মায়ের বক্ষ দেশ আর বাবার পৃষ্ঠ দেশ থেকে আসা এক ফোঁটা নাপাক পানি দিয়া রে আমি আল্লাহ তোমারে বানাইছি, তুমি কোন উল্লেখযোগ্য বস্তু ছিল না। আমার মাওলা ডাক দিয়া বলেন গোলাম, এরপরেও কি আমি মাওলার স্মরণ করবা না? এরপরেও কেমনে আমি মাওলার নাফরমানি করো? আল্লাহ বড় আশ্চর্য হয়ে আমাদেরকে প্রশ্ন করেন, নবীর উম্মতের দলেরা, অথচ আমরা এক সময় কিছুই ছিলাম না রে বাজান। মায়ের গর্ভে আমরা বড় অসহায় ছিলাম। একটু বলেন না, মায়ের গর্ভে আমাদেরকে লালন পালন করেছে কে?
নবীর উম্মতের দলেরা আল্লাহ বানানোর সময় বড় মায়া করে বানাইছেন। আল্লাহর রাগটা এখানেই, এত মায়া করে যেই মানুষে বানাইলাম, যেই মানুষে আমি গর্ব করার জন্য বানাইলাম। মাওলা যখন মানুষ বানাইবে, আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ও ফেরেশতার দলেরা, আমি তোমাদেরকে জানাইতেছি আমি মানুষ তৈরি করব, মানুষ বানাবো। এই মানুষ বানাবো আমি জমিনের বুকে, আমি আল্লাহর খলিফা, আমি আল্লাহ জমিনে পাঠাবো। ফেরেশতারা ডাক দিয়া কয় আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিআমদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা কয় আল্লাহ, আপনার ইবাদত বন্দেগী জিকির-আজকার করার জন্য তো আমরাই যথেষ্ট। ও দয়ার মাওলা, বলেন না আপনি কেন মানুষ বানাইবেন? এরা হানাহানি তৈরি করবে, এরা মারামারি করবে। আমার আল্লাহ মানুষকে ভালোবাসিয়া ফেরেশতাদেরকে সেদিন জবাব দিয়েছেন, ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ বলে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। ভাই আমার, রব্বুল ইজ্জত আমাদেরকে তখন বানানোর জন্য ফেরেশতাকে বললেন, জিবরিল আমিন যাও তো দেখি জমিন থেকে মাটি নিয়ে আসো। জিবরিল আমিন জমিনে এসে বললেন জমিন মাটি দাও। জমিন বলে আমি মাটি দিতে পারবো না, কারণ এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাবে, এই মানুষ গুনাহ করবে, জাহান্নামে পড়বে, আমি মাটির জাহান্নামে পোড়া লাগবে, আমি দিতে পারবো না। আল্লাহ বলেন জিবরিল আমিন পারলো নাকি পারবা? একজন ফেরেশতা আছে যিনি মানুষের জান কবজ করে, তার নাম মালাকুল মাউত আজরাইল। আজরাইল আইসা জমিনের বুকে একটা থাবা মেরে দিয়ে কয় জমিন মাটি দে। জমিন কয় দিতে পারবো না। মালাকুল মাউত বলে তুমি দাও আর না দাও, আমার আল্লাহ যেহেতু আমারে আদেশ দিয়েছে আমি মাটি নিয়েই যাব, কেউ আমারে বাধা দিতে পারবে না। মালাকুল মাউত জমিন থেকে মাটি নিয়ে আল্লাহর দরবারে দেবার পর আমার মাওলা জমিনের মাটিগুলা দিয়ে বললেন ফেরেশতারা জান্নাতের মধ্যে খামিরা তৈরি করো, আদমের বডি বানাবা। ফেরেশতারা আদমের বডি বানাইতে 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 যখন কাঁধ পর্যন্ত চলে আসে, তখন আল্লাহ পাক বলেন থেমে যাও। এই আদমের বডি তোমরা বানাইছো, আদমের চেহারাটা তোমরা বানাইবা না, বরং আদমের চেহারাটা আমি মাওলা আমার কুদরতি হাত দিয়া বানাবো। ইয়া ইলাহি তু মেরা মাবুদ গায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক গায়। নবীর উম্মতের দলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক তাফসীরে আসছে তিনি নিজেই আমাদের চেহারাটা বানাইছেন। কোন কোন মুফাসসির বলেন ফেরেশতারাই বানাইছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতটা আমাদের চেহারার উপরে একটু ডলে দিবেন। নবীর উম্মতের দলেরা এজন্য তাকায় দেখবেন আমাদের মানুষের চামড়াগুলো এত সুন্দর, অন্য কোন প্রাণীর চামড়া এত সুন্দর না। ঠিক তেমনি ভাবে আমাদের হাত পায়ের চামড়া যত সুন্দর, মানুষের চেহারার চামড়াটা আরো বেশি সুন্দর, ঠিক না? শরীরের জন্য আমরা প্রসাধনী ব্যবহার করি সাবান, কিন্তু চেহারার জন্য আলাদা ফেস ওয়াশ আছে না নাই? আরো জোরে বলেন। শরীরের জন্য আমরা ব্যবহার করি বাজার লোশন ব্যবহার করি, চেহারার জন্য লোশন না, চেহারার জন্য আলাদা ক্রিম আছে না নাই? নবীর উম্মতের দলেরা এই চেহারাটা আমার মাওলা বড় মায়া করে বানাইছেন, কারণ এই চেহারার মধ্যে একটা দামি কপাল, এই দামি কপালটা আমার মাওলা বানাইছেন তার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য। যখন এই দামি কপালটা দিয়ে কোনো বান্দা সিজদা করে, আমার মাওলা তখন গর্ব করে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখ দেখ আমার বান্দা আমার জন্য সিজদা করতেছে। এই
ফেরেশতার দলেরা, তোরা গুনাহের মজা বুঝো না, এই জন্য তোমরা গুনাহ করো না। পশু পাখি শাস্তির মজাও বুঝে না, গুনাহের মজাও বুঝে না, এজন্য তাদের জন্য গুনাহ আর সওয়াবের কিছু নাই। কিন্তু মানুষ আমার গোলাম, এরা গুনাহ করতে বড় মজা পায়, কিন্তু আরামের বিছানা ত্যাগ করিয়া তাকায়া দেখ 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 রে, আমার গোলাম আমার কুদরতি পায়ে সিজদা দিয়েছে। যখন বান্দা নামাজে দাঁড়ায়া যায়, আমার মাওলা তখন ৭০,০০০ নূরের পর্দা সেট করিয়া বিনা পর্দায় তখন উম্মতের সাথে কথা বলা শুরু করে দেয়। আমার আল্লাহ মানুষের সাথে সরাসরি কথা বলেন। আরে মানুষ, তুমি যখন নামাজে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মাওলা তখন তোমার কথার সঙ্গে সঙ্গে জবাব দিয়া কয় হামিদানি রব্বি। আমরা আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ আমাদের জবাব দিয়া কয় আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। এমন কোন ইবাদত নাই রে যে ইবাদতে আবার মাওলা সরাসরি জবাব দেয়। নামাজে আমার মাওলা সরাসরি জবাব দেয়। নবীর উম্মতের দলেরা, এই চার আল্লাহ তো মায়া করে বানাইছেন। আমার আল্লাহ কয় আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি মাওলা কি তোমাদেরকে দুইটা ঠোঁট দেই নাই? আমি মাওলা তোমাদেরকে কি একটা জিহ্বা দেই নাই? ও বাজার রে, জিহ্বাটা যদি আমার মাওলা না দিতেন, খাবারের স্বাদ আমরা কেমনে পাইতাম? কত মায়া করে মাওলা আমাদেরকে বানাইলেন। আমার মাওলা অনেক মাখলুক বানাইছে, কিন্তু আমার মাওলা অনেকগুলা কসম খায় কয় ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরিসাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ অনেকগুলা কসম খায় কয় মানুষকে আমি মাওলা বড় সুন্দর করে বানাইছি। যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম, সব মাখলুকের থেকে সুন্দর করে মানুষে বানাইছেন। আবার যত মাখলুক আল্লাহ বানাইছেন, সব মাখলুকের মধ্যে মাওলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন মানুষকে দামি করে বানাইছি, অথচ মানুষ কিন্তু সবচেয়ে দুর্বল। তারপরেও মানুষ কত অহংকার করে। এ নবীর উম্মতের দল, এত দামি বানাইছেন, কিন্তু আমরা কতটা দুর্বল। একটা ১ টাকার বলাকা বেলেটের কাছে আমরা দুর্বল। কথা বলেন ঠিক কিনা? একটা মশা কানের কাছে বনবন করলে মানুষের ঘুম আসে না। কথা কন ঠিক কিনা? নবীর উম্মতের দল, এই মানুষের চোখ আছে, কিন্তু এই মানুষের দৃষ্টি শক্তি কেমন দুর্বল। কয় রাতের বেলায় মানুষ কিন্তু লাইট ছাড়া চোখে দেখে না। দেখে নাকি? কিন্তু যেই সাপগুলা গর্তে থাকে আর যেই শিয়ালগুলা গর্ত থাকে, আশ্চর্যের ব্যাপার, রাত যত অন্ধকার হয়, শিয়াল আর সাপগুলা তত বেশি স্পষ্ট দেখতে পায়। আল্লাহ মানুষকে কত দুর্বল করে বানাইলেন। শিয়ালের চোখের শক্তির সাথে মানুষের শক্তি যায় না। মানুষ একটা সাপের শক্তির থেকে, সাপের দৃষ্টি শক্তির থেকে বড় দুর্বল। আমার মাওলা আমাদেরকে নাসিকা শক্তি দিয়েছেন, কত দুর্বল। ভাই সামনেও যদি মিষ্টি রাখা হয়, মানুষে মিষ্টির গ্রাম পায় না, অথচ হাফ কিলোমিটার দূর থেকে ছোট্ট পিপিলিকা মিষ্টির গ্রাম পেয়ে লাইন দিয়ে সিরিয়াল দিয়ে হাজির হয়ে যায়। ঠিক কিনা? ওই একটা পিপিলিকার কাছেও মানুষ দুর্বল। একটা হাতির শক্তির সাথে মানুষ কোনোভাবেই পারবে না রে বাজার। এত দুর্বল করে আমার মাওলা মানুষ বানায়,
এই মানুষে আমার মাওলা শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন রে বাজার। কত দুর্বল আমরা ছিলাম রে, ওরে মায়ের পেটের মধ্যে যখন আমরা ছিলাম, আমার মাওলা আমাদের মুখটাকে মায়ের সামনের দিকে করে দিয়েছিলেন। যদি আমার মাওলা আমাদের মুখটাকে মায়ের পেছনের দিকে দিতেন, মলমূত্র গুলো আমাদের মুখ দিয়ে ঢুকতো, আমরা বাঁচতে পারতাম না। একটু বলেন না, মায়ের রেহেমের মধ্যে অন্ধকারের মধ্যে আমাদেরকে যেই মালিক পেলেছেন সেই রবের নাম কি? আরো মায়া লাগা বলেন না নাম কি? আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বড় আশ্চর্যজনক ভাবে প্রশ্ন করেন, আমা কুনতা মিসকিনা, এ দুনিয়ার মানুষ আজকে কেন এত অহংকার করতেছো? আজকে কেমনে আমারে ভুলিয়া রইছো? আজকে কেমনে আমার নাফরমানি করো? আমি বলি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না। আমি বলি রোজা রাখি, তুমি রোজা রাখো না। আরে যুবক আল্লাহর গোলাম, আমার আল্লাহ কয় তুমি কি দুর্বল ছিলা না? ওরে কেমন দুর্বল ছিল, মায়ের গর্ভ থেকে যখন পড়ছিলাম, কান্না ছাড়া আমাদের কোনো ভাষা ছিল না। খানা খাবো বলতে পারি না। তাকায় দেখবে একটা মুরগির বাচ্চা যদি ডিম থেকে ফুটে ঠক 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 করে, নিজের খানাটা নিজে মুখে নেই। একটা গরুর বাচ্চা যখন মায়ের পেট থেকে পড়ে রে, ওরে কেউ দেখায় দিয়া লাগে না, ও নিজে নিজে উলানে গিয়া মুখটা লাগায় দুধ খাওয়া শুরু করে দেয়। যদি মায়ের স্তনে উলানে দুধ না থাকে রে, তখন ওই গরুর বাচ্চাটা বাছুরটা একটা কুতা দিয়া দুধটা বের করে নেয়। এই মানুষ কেমন দুর্বল, খানার কথা পারে বলতে পারে না। আমার মাওলা কয়, আরে দুনিয়ার মানুষ, লালাকায়া দুনতাবতিস, তোর হাত ছিল বটে কিন্তু তোর হাত দিয়ে ধরার কোনো ক্ষমতা ছিল না। লারাকা রিজুলুন তামশি, পা ছিল বটে কিন্তু বাচ্চা অবস্থায় এই পা দিয়ে হাঁটার ক্ষমতা ছিল না। আরো জোরে বলেন, আরে নবীর উম্মতের দল কেমন দুর্বল ছিলাম। ও এক ফোঁটা শুক্রবিন্দু থেকে আমাদেরকে মাওলা বানাইছে। আমার মাওলা কয়, সুম্মা খালাকনান নুতফাতা, এক ফোঁটা নাপাক পানি থেকে আলাকাতা, আমি মাওলা গোশতের টুকরা 40 দিন অন্তরে রক্তের টুকরা বানাইলাম। আল্লাহ বলেন, ওই রক্তের টুকরা থেকে 40 দিন অন্তরে আমি মাওলা তোর গোশতের টুকরাটা বানাইলাম। ফাখালাকনাল আলাকাতা মুলগাতা, ফাখালাকনাল মুলগাতা ইদামা। আল্লাহ বলেন, এবার 40 দিন পরে আমি মাওলা তোর গোশতের টুকরার মধ্যে হাড্ডি দিলাম। এরে নবীর উম্মতের দলেরা, মাঝে মাঝে ডাক্তারের দোকানে দেখবেন কঙ্কালের ছবি দেখা যায়, দেখতে কি খুব ভালো লাগে নাকি ভয় লাগে? আরো জোরে বলেন, কঙ্কাল মানুষ। আল্লাহ বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি মাওলা এই হাড্ডির মধ্যে তোদেরকে আমি আল্লাহ গোশত দিয়ে ভরপুর করে দিলাম। কুরবানির সময় গরু ছিলাম, বলুন তো দেখি চামড়াটা ছিললে কি খুব ভালো দেখা যায় না? আমার মাওলা বলে, বল না, তোর এই চামড়া কে দিল? সুন্দর চামড়া দিয়া কে ডেকে দিল? আরে নবীর উম্মতের দল কত দুর্বল আমরা। শীত আসলে বাজান রে, আমরা কিন্তু চাদর ছাড়া, কোট ছাড়া আমরা থাকতে পারি না। তাকায় দেখেন রে, সমাজের নিকৃষ্ট প্রাণী কুকুরের কিন্তু কোনো চাদর লাগে না। গরমের মাঝে কিন্তু আমরা ফ্যান ছাড়া, এসি ছাড়া, বাতাস ছাড়া থাকতে পারি না। অথচ তাকায় দেখবেন ভেড়ার গায়ের মধ্যে কতগুলা লোম দেখা যায়, তারপরেও কিন্তু এত গরম পড়ে, ভেড়া কিন্তু ঘেমে যায় না। আমরা এত দুর্বল, মাওলা আমাদেরকে বড় দুর্বল করে বানাইছে রে। শক্তি ছিল না, আমাদের শরীরে শক্তি দিয়েছেন। আল্লাহ কয়, আমা কুনতা সগীরা, তুই কি বড় ছোট ছিলি না? বদলা ফামান কাব্বারাক, তোরে বড় কে বানাই? তুই বড় দুর্বল ছিলি রে,
আল্লাহ বলেন ফামান কাওয়াকা, বল না তোরে শক্তি কে দিল? মিছে এই দুনিয়ায় আসার পর ওরে বাবা আমাদের খানা ছিল একমাত্র মায়ের দুধ। ওই মায়ের দুধ ছাড়া আমরা কিছু খাইতে পারতাম না। মা ফরমালিন খাইতো, দুধের মধ্যে কিন্তু ফরমালিনের ছোঁয়া লাগতো না। মা হাইব্রিড খাইতো, দুধের মধ্যে কিন্তু হাইব্রিড লাগতো না রে বাজার। আল্লাহ বলেন গোলাম রে, তুই যখন ছোট ছিলি তোর জন্য এমন খানার ব্যবস্থা আমি মাওলা করেছি। আম্বা তুলাকায়ের কাইনি রকি কাই, আহারে মা বাবা যদি দুধ গরম করে মাঝে মাঝে বেশি গরম হয়ে যায়, মাঝে মাঝে বেশি ঠান্ডা হয়ে যায়। আমার মাওলা কুদরতি ভাবে এমন একটা নালা মায়ের স্তনে চালু করেছে। আরে তুমি যখন ছোট থাকো তখনই মায়ের স্তনে দুধ থাকে, বড় হইলে মায়ের স্তনে আর দুধ পাওয়া যায় না। আমার মাওলা এমন একটা দুধ তোমার জন্য ব্যবস্থা করেছে, পরে শীত আসতে দেরি হয়, হিটার দিয়া গরম করা লাগে না, অটোমেটিক হালকা গরম কে করে? আমার মাওলা কয় আর বল ফিসিতা বারিদান ফিসসাইফ, ওরে যখন গরম হয় মায়ের স্তনের দুধ মেশিন দিয়া ঠান্ডা করা লাগে না। যতটুক ঠান্ডা আমার দরকার অতটুক ঠান্ডা বলেন না করে দেন কে? আরো মায়া লাগা বলেন না কে? আরে মার যদি আমার প্রতি মায়া না থাকতো তাহলে আমি ছোটবেলায় কেমনে বাঁচতাম? আমার মাওলা আমারে লালন পালনের জন্য আমার মার মনে আমার জন্য কত মায়া লাগায়া দিচ্ছে। আরে বাবা আমার বিদেশে চলে গেছে, সৌদি থেকে খবর পেয়েছে, আলহামদুলিল্লাহ আমার বিবি মা হতে চলেছে। বাবার মনে এত মায়া রে, বিবির গর্ভে সন্তানের খবর শুনিয়া বাবা কেজিতে কেজি মিষ্টি কিনিয়া সৌদি আরবে বিলাই। কথা বলেন ঠিক কেন? ওই মারে আমার মাওলা কেমন মায়া দিয়া বানাইছে রে। ঘুমের ঘরে কেউ ডিস্টার্ব করলে মাথাটা গরম হয়ে যায়। আহারে আমার মা রাতের বেলা একটু কান্না করতে দেরি হয়েছে, মা আমার উঠিয়া বলতে কয় নাই ক্ষুধা লাগছে, দুধটা দিয়া দিছে। আহারে রে এই শীতের দিনের মধ্যে আমার তোমার মা 20টা 30টা প্রসাবের কাঁথা পায়খানার কাঁথাগুলা ঠান্ডা পানি দিয়ে ধুইয়া আমার মা তোমার মা রোদে শুকা বিছানায় রাখছে। একবার প্রসাব করে দিছি, পাল্টা দিছি, আবার পাল্টাইছে। এক এক করতে করতে 20টা 30টা কাঁথা শেষ হয়ে গেছে রে। দুঃখিনী মা এবার বাচ্চার নিচে কি দিবে? নিজের শাড়ির আঁচলটা বাচ্চার পিঠের নিচে দিয়ে দেয়। আরে বাচ্চাটা মায়ের শাড়ির আঁচলেও প্রসাব করিয়া দেয়, পুরা শাড়িটা ভিজিয়া যায়। দুঃখিনী মা এবার নিজের পেটে একটু গরম অনুভূত হয় রে। বাচ্চাটারে গরম করার জন্য মা নিজের পেটের উপরে জড়ায় রাখে। একটু আওয়াজ করে বলো না, মায়ের দিলে আমার প্রতি এই মায়া দিয়েছেন কে? ওই মালিকরে আমরা চিনলাম না রে গোলাম। আরে টাঙ্গাইল ঘাটাইলের মুসলমান শুধুমাত্র মা বাবার দিলে আল্লাহ মায়া দেয় না। যদি বাচ্চাটা কান্না করে পাশের ঘর থেকে দাদা দাদি ডেকে বলে বৌমা নাতিটারে একটু আমার কাছে দাও, আমি একটু নিয়ে কাটাকাটি করবো, ওই আর একজনের নাতির উপরে তো এমন মায়া করে না। আরে এত মায়া যে মালিক মায়ের মধ্যে দিলেন, বাবার মধ্যে দিলেন, দাদা দাদির মধ্যে দিলেন, একটু শরীরে যখন শক্তি হইছে রে
তখন আমরা ওই মালিককে আর চিনতে পারি না। আল্লাহ বলেন ওয়াস্তাদাদু তাকা, এখন তোমার বাহুতে শক্তি হইছে, এখন আর তুমি আমারে চিনো না। আরে যুবক, এখন তুমি যেই চক্ষু দিয়ে আগে দেখতে পারতা না, ওই চক্ষু দিয়া বেগার নারীর দিকে তাকাও রে। ওই চক্ষু দিয়া রাত্রভর বসে বসে মোবাইলে কি জানি দেখো, বাবার সামনে দেখো না। আরে যুবক, একটু বলো না, আমার মাওলা যদি চায় ওই মোবাইল দেখার সময় তোমার চক্ষুটা অন্ধ করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? যখন গান শুনো রে, তোমার কানটা আমার মাওলা চাইলে বন্ধ করে দিতে কি পারে কি পারে না? এরে নবীর উম্মতের দল পা দিয়ে যখন হেঁটে হেঁটে গুনাহের দিকে যায়, আমার মাওলা চাইলে পাটা কিন্তু ল্যাংলা করে দিতে পারে, কোনদিন আমার মাওলা দেন না। বাজান রে, যখন আমরা জমিনের উপর গুনাহ করি, জমিন কয় আল্লাহ অনুমতি দাও না, তোমার গোলামরা আমি জমিনে পিষে ফেলাবো। আল্লাহ বলে না না, আমার গোলামরা আমি সময় দিছি মরণ পর্যন্ত, তওবার দ্বার খোলা আছে, যখন তওবা করবে আমি maaf করে দিব। আহারে শয়তান আল্লাহরে বলে আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত আয়াত দাও, আল্লাহ বলে দিয়া দিলাম। শয়তান বলে যেই মানুষের জন্য আমি অভিশপ্ত হইছি, ওই মানুষরে আমি সামনে থেকে ধোঁকা দিব, পেছন থেকে ধোঁকা দিব, আমি ডান থেকে ধোঁকা দিব, আমি বাম থেকে ধোঁকা দিব। কিন্তু আমার মাওলা তো ভুলাইয়া দিছে রে, দিক কিন্তু চারটা না, দিক হলো ছয়টা। আল্লাহ বলেন শয়তান, তুই চতুর্দিক থেকে আমার বান্দারে যতই ধোঁকা দিয়া যতই গুনাহ করাও, নিচের দিকে জমিনে আমার বান্দা যদি একটা সিজদা আমার পায়ে দিয়ে দেয়, আহারে ইয়াসাজিদু ইয়াসজুদু আলা কদামাইর রহমান, আল্লাহ বলেন সিজদাকারী আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। যখন বান্দা সিজদা দেয়, তখন আমার মাওলা বান্দার পিঠের উপর কুদরতি হাতটা বুলাইতে দেয়। যুবক রে, তোর হুঙ্কারে, তোর খারাপ ব্যবহারে, তোর ক্ষমতায় কাটাই নড়ে চড়ে কেঁপে ওঠে, তুই তো জানো না তোর একটা সিজদায় আমার মাওলার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এরে যুবক আল্লাহর গোলাম, তোর এই চক্ষুটা একদিন তোর বিপক্ষে দাঁড়ায়া যাবে রে, তোর হাতটা তোর বিপক্ষে দাঁড়াবে, তোর জবানটা শুধু বন্ধ হয়ে যাবে। তুই কি মনে করেছো কেউ কি দেখে না? আরে সুদখোর, সুদের খবর কেউ না জানলে আমার মাওলা কিন্তু ভালো করে জানে। আল্লাহ কয় ওয়াল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তুলিনুন, যা তোমরা প্রকাশ্যে করো সেটাও মাওলা দেখে রে, যা তোমরা গোপনে করো সেটাও মাওলা দেখে। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুফিস সুদুর, আমার রব বলে এই যুবক রাস্তা দিয়ে হাঁটার সময় চক্ষুটা একটু বাঁকা করিয়া একটা নারীর দিকে যে তাকাইছো সেটাও কিন্তু আমার মাওলা দেখে। আমার মাওলা ডাক দিয়া কয় তারপরে কি কল্পনা জল্পনা করো সেটা আমার মাওলা দেখে। আরে বাজানের নবীর উম্মতের দল ভাবতেছি আমার মাওলা দেখে না, অথচ আমার মাওলা কিন্তু সবই দেখতেছেন, সবই দেখতেছেন। দুইজন ফেরেশতা নিয়োজিত আছে রে, আমরা যা কিছু জবান দিয়া বের করি ওই ফেরেশতা কিন্তু সব লিখে ফেলে। মায়া করে আমার আল্লাহ বানায়া রে, এত আদর করার পর মানুষ যখন আমার মাওলার নাফরমানি করে, আমার মাওলা তখন আমি কোন কণ্ঠে ডাক দিয়া কয় রে গোলাম তুমি কোন দিকে চলেছো? আমি মাওলার দিকে কি আসবা না? আরে বান্দা বারবার 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 মাওলা কয় ফাফিরু ইলাল্লাহ, ও
ও বান্দা মাওলার দিকে দৌড়া। আহারে দুনিয়ার কারো কাছে একবার দুইবার অপরাধ করলে তিনবার ক্ষমা করে না। আমার মাওলা বলে যতবার অপরাধ করবা নরাশ হইবা না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আহারে জমিনটা আমার মাওলা বানায় বলেন না আমার জমিন, আসমান বানায় বলেন না আমার আসমান। এরে জমির উম্মতের দল গরু ছাগল বানায় বলেন না আমার গরু ছাগল। আমার আল্লাহর ছেলে নাই মেয়ে নাই। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। আমার আল্লাহর আছে আদরের গোলাম। আরে আমার মাওলা আমাদেরকে কত ভালোবাসে রে। সেই মাওলারে বলি আমরা কোন পথে চলতেছি রে বাজার। একদিন কিন্তু কবরে যাওয়া লাগবে রে। একদিন আমাদের সব হিসাব দেওয়া লাগবে। আমার নবী ডাক দিয়া কয় হাসরের কঠিন ময়দানে পাঁচ প্রশ্নের জবাব দেওয়ার আগে একজন বান্দা একজন উম্মত আল্লাহর সামনে থেকে পা নাড়াতে পারবে না। লা তাজুলু কদমা ইবনি আদম হাত্তা ইউসালা আন খামসিন আন হায়াতিহি ফীমা আবলা। আমার নবী কয় তোমার হায়াত নামক এই মনি মুক্তার মতো দামি সম্পদ আল্লাহ দিয়েছে। আরে বাবা আমি নেক আমল করি আর বদ আমল করি, শিখি কিন্তু হায়াতটা বরফের মতো গলে গলে চলে যায়। আরে পর্দার আব্দুল আলীর আম্মা জান হেদায়েতের মালিক আমার মাওলা সেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছে, সেই বাড়ি থেকে একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবে। আরে পর্দার মারে আজকে বাচ্চাটা কানলে কোলে না নিয়ে পারেন না, পায়খানা প্রসব অবস্থায় কোলে নেন। এমন একদিন আসবে বাচ্চাটা মা বা বলে কাঁদবে রে, জবাব দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না। ও মা আজকে নামাজের সময় পান না, রোজার সময় পান না, পর্দা করতে পারেন না। এরে যুবক আল্লাহর গোলাম এমন কোন দিন নাই যুবকের লাশ নাই রে। যুবক আমি তোর দুশমন না, আমি তোর বন্ধু। এ যুবক তুমি যদি একটা কুকুরকে আগুনে পড়তে দেখো মায়া লাগবে। যুবক রে একটা কুকুর আগুনে পুড়তে দেখে যদি তোমার মায়া হয়, তোমরা আমারে এত মোহাব্বত করো রে, তোমরা যে জাহান্নামের কিনারায় বসে বসে খেলা করতেছো আমার কি মায়া হয় না? যুবক গাছের দিকে তাকায় দেখো সব ফলগুলো কিন্তু পাকে না, সব মানুষ কিন্তু পুরা হবে না। কত যুবক যৌবনে চলে যাবে রে। একটা দোকানওয়ালা দোকানের হিসাব না করে শাটার বন্ধ করেন। একটা রিকশাওয়ালা প্রতিদিন রিকশা চালানোর পর খেয়াল করে রিকশার ভাড়া উঠছে নাকি, আমার কাজিরা উঠছে নাকি, হিসাব করে টাকার শর্ট থাকলে আর একটু রিকশা না চালায় বাড়ি যায় না। আমাদেরকে আল্লাহ আখিরাতের জন্য পাঠাইলেন, কি করলাম হিসাব না মিলায়া প্রতিদিন ঘুমায় যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর যারা তাকে গোসল দিতেছে তাকায়া দেখে রে তার পিঠের মধ্যে চাবুকের দাগ দেখা যায়। ছেলে মেয়েরে জিজ্ঞাসা করে এই বলো না হযরতে ওমরের পিঠে এমন দাগ কেন দেখা যায়? ছেলে মেয়ে ডাকিয়া ডাকিয়া বলে রে আমার বাবা প্রতিদিন রাত্রে বেলা আসিয়া নিজের হিসাব মিলাইতো, আজকে সারা দিন নেক আমল বেশি করলাম না গুনাহ বেশি করলাম, আজকে নেক আমল যতটুকু করার দরকার করলাম কিনা, যদি একটু কম হইতো নিজের চাবুকটা দিয়া নিজের পিঠের মধ্যে চাবুক মারতো আর বলতো হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজেই নিজের হিসাবটা মিলাও। এ যুবক, এ বৃদ্ধ বাবাজির পর্দার অন্তরালের আম্মা জান, একটু মাথাটা নিচু করে চক্ষুটা বন্ধ করে দেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ কার কপালে হেদায়েত আছে আমি জানি না, আমার মাওলা চাইলে কারো হেদায়েত দিতেও পারে
চক্ষুটা বন্ধ করো, বুকের মধ্যে গাঁটটা দিয়া নিজেরে নিজে প্রশ্ন করো, এখন যদি আমি মারা যাই আমি জান্নাতে যাব না আমি জাহান্নামে যাব? এ পর্দার মা, যেই চুলগুলো কুলিয়া কুলিয়া আজকে পর পুরুষকে দেখাও, কবরে যাবার পর এক একটা চুল এক একটা সাপ হয়ে যাবে। তোমার মাথায় যদি 1000 চুল থাকে, 1000 সাপ হয়ে তোমারে কামড়াইতে থাকবে রে বাজার। ওই একটা সাপ যদি জমিনে একবার সকল দেয়, জমিনে কোনোদিন ফসল হবে না রে বাজার। এরা যুবক আল্লাহর গোলাম, ওই জাহান্নামের কিনারায় বসে বসে খেলা করতেছো। আজরাইল আইসা ধাক্কা দিলে জাহান্নামের মধ্যে পড়ে যাবা রে বাজার। ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। চোখ আছে আল্লাহর সৃষ্টি দেখতেছো, কত মানুষ মারা যায়। হযরতে ওমর বলে আমার সিল মগরে লাগবা কাফা বিল মাউতি ওয়াইদা। একটা মানুষ পরিবর্তনের জন্য একটা মৃত্যুই যথেষ্ট রে বাজার। খাটিয়ার দিকে তুমি কত দেখতেছো, তোমার দাদা চলে গেল, তারপরে তোমার বাবা, তারপরে তুমি চলে যাও। যুবক টাকা দেখো না, তোমার কত বন্ধু তোমার আগে চলে যায়। এ মুরব্বী বাবা, যখন তোমার দাড়িতে পাক লাগছে, আমার মাওলা তোমারে বুঝাইতে চাইছেন আর কিন্তু তোর বেশি দিন দুনিয়ায় নাই, এরপরেও তুমি সতর্ক হও না। আরে আমার বাবা চলে গেল, তারপরেও আমি সতর্ক হই না। প্রতিদিন আমি কত নাফরমানি করতেছি। আহারে ওই কবরে যাবার পর আমার মাওলার ব্যবহারটা কিন্তু দেখা যাবে। গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, আমার মাওলা বলবে আফরিসুহু মিনান নার, জাহান্নামের বিছানাটা বিছায়া দাও। আফরিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরাও। ওয়াফতাউ লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে একটা দরওয়াজা খুলে দাও, জাহান্নামের আগুনগুলো দাও 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 করে কবরে জ্বলবে। বাজান রে, চোখ থাকতেও কেন আমরা দেখি না, কান থাকতে কেন আমরা শুনি না? এই কান আল্লাহ দিয়েছিলেন ওয়াজ শোনার জন্য, কোরআন শোনার জন্য। এই কান আল্লাহ দিয়েছিলেন ভালো কথা শোনার জন্য। যুবক রে, কানে হেডফোন লাগানো অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, যে যে অবস্থায় মরবে সে অবস্থায় হাসরে উঠবে। বলো না মাওলারে কিভাবে তুমি মুখটা দেখায়? দাড়ি চাচা অবস্থায় যদি মারা যাও, ওই দাড়ি চাচা অবস্থায় যদি হাসরে উঠো, বলো আমার মাওলারে কেমনে মুখ দেখাবা? এ বাবা, দাড়ি কাটা এমন একটা বদামল, 24 ঘন্টায় দাড়ি কাটার গুনাহটা লেখা হয়। এখন আপনারা ওয়াজ শুনতেছে, একটা ফেরেশতা ওয়াজের সওয়াব লিখতেছে। যাদের দাড়ি আছে রে বাজান, তাদের কোনো গুনাহ লেখা হয় না, কিন্তু যাদের দাড়ি নাই, একজন ফেরেশতা তাদের গুনাহ লিখতেই আছে, লিখতেই আছে, লিখতেই আছে। বাজান, লজ্জা দেবার জন্য বলি না তুমি আমার ভাই, পায়ে হাত রেখে বলি ওই দাড়িতে আর কুর লাগাইও না। মানুষ যখন নামাজ পড়ে, একজন ফেরেশতা নামাজের সওয়াব লেখে রে। যার দাড়ি নাই আর একজন ফেরেশতা তার দাড়ি কাটার গুনাহ লিখতেই থাকে। নামাজের মধ্যেও দাড়ি কাটার গুনাহটা লেখা হয়, ঘুমাইলেও দাড়ি কাটার গুনাহ লেখা হয়। 24 ঘন্টা যদি তোমার গুনাহ লেখা হয়, বলো না তুমি কেমনে জান্নাতে যাবা? রাত্র অনেক গভীর হয়ে গেছে, আর বেশি লম্বা করব না রে বাজার। আমার আল্লাহ বলেন, বান্দা রে, তুই ছিলি মরা, তোরে আমি আল্লাহ জীবিত করিলাম, আবার তুই মারা যাবি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয়, মাটির দিকে তাকায়া দেখ, এই মাটি থেকে তোরে বানাইছি, হাতের মধ্যে একটা দাগ দিবেন, দেখবেন মাটির কালার বের হয়ে যাবে। আল্লাহ বলেন, আবার মাটির মধ্যেই তোরে বিলীন করা হবে। আরে মারা যাওয়ার কয়েকদিন বাদে এত সুন্দর চেহারা আর থাকবে না। এ যুবক, কোন মেয়ের পিছনে পাগল কইছো? যুবক আল্লাহর গোলাম, যেই মেয়েটার পেটে বড় পায়খানা, যেই মেয়েটার চক্ষু দিয়া ময়লা বের হয়, আহারে ঘুমাইলে ওই মেয়েটার গালে
দুর্গন্ধ আসে রে, ওই মেয়েটার প্রেমে পাগল কইয়া জীবন বরবাদ করিও না। আমার মাওলা তোমারে জান্নাতে যেই গুড় দিবেন, যেই বিবি দিবেন, ওই গুড়দেরকে আল্লাহ যেই চামড়া দিবেন, চামড়ার ভেতরের হাড্ডিগুলো স্পষ্ট দেখা যাবে, হাড্ডিগুলোর ভিতরে মগজ থাকবে, ওই মগজগুলো ঝলমল 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 করতে দেখা যাবে। যেই যুবকগুলো দুনিয়ায় পর নারীর দিকে তাকায় না, আমার মাওলা কয় আবদাল তুগু ঈমানান ইয়াজিদু আলাওয়াতান ফি কলবিহি, আমি মাওলার ঈমানের সাথ দিব। যারা আমি মাওলারে দেখতে চাও তারা এই দু চক্ষু দিয়া দুনিয়াতে পর নারীরে দেখবা না, মোবাইলে গুনাহ করবা না, কারণ পর নারীরে দেখলে মাওলারে দেখা যায় না। যারা দুনিয়ায় পর নারীরে দেখবে না, মোবাইলে গুনাহ করবে না, নাচ গান দেখবে না, আমার মাওলাদেরকে এমন সুন্দর বিবি জান্নাতে দিবে, জান্নাতের গেটে ওই বিবিদের দিকে তাকায়া হাজার হাজার বছর তাকায়া থাকবে, কিছুই টের পাবে না। জান্নাতের ওই বিবিরা চিমটি কেটে বলবে, যুবক হাজার বছর পার হয়ে যাচ্ছে, তুমি কি শুধু আমার দিকে তাকায়া থাকবা? চলো না ঘরের ভেতরে বালাখানায় যায়, চলো না জান্নাতে যাই রে। তোর সামনে কত নারী আসছিল, তুই চক্ষুটা নিচে নামাইছো। তুই দুনিয়াতে কত কষ্ট করে মোবাইলের গুনাহ থেকে নিজেরে বাঁচাইছো। আমি কতদিন ধরে জান্নাতে তোর অপেক্ষায় আছি যুবক। যতগুলা বিবি চাইবা ততগুলা বিবি আমার মাওলা জান্নাতে দিবে রে যুবক। আমার নবী বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, আমি নবী জমিনে মহিলাদের থেকে বড় ফিতনা রেখে যাই নাই। এ যুবক আল্লাহর গোলাম, একটা নারী একটা পুরুষের জীবন ধ্বংসের জন্য যথেষ্ট। যুবক আল্লাহর গোলাম নবী বলেন, আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন, যৌবন বয়সটা বড় পাগলামির বয়স। এ যুবক রে, যৌবনে পাগলামি করিও না, যৌবনের বাহাদুরিতে মানুষের সাথে খারাপ ব্যবহার করিও না, মুরব্বীদেরকে ধমকি হুমকি দিও না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। তাকে দেখো, তোমার দাদাও তো তোমার ছোট যুবক ছিল, মাটিতে বিলীন হয়ে গেছে, তোমার বাবার চামড়া গুলো গুছাইয়া গেল। ওই দিন বেশি দূরে নয়, যেই দিন তোমার চামড়া গুলো গুছাইয়া যাবে। আমার নবী কয়, যৌবন বয়স পাগলামির বয়স, যুবক পাগলামি করিয়া নেশা করিও না। খাইতে যদি মনে চাই গরুর দুধ চাল দিয়ে খাও। আমার নবী বলেন, সালাতাতুন কাদ আররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম, তার মধ্যে এক শ্রেণী মুদমিনুল খামরি, যারা নেশা করে। যুবক রে, আর নেশা করিও না। নেশা যদি করো, জান্নাতে আল্লাহ তোমার জন্য মদ শরাব রাখবে, সেটা পান করতে পারো। যদি নেশা না করো, আল্লাহ দুধের নগর দিবে, মিষ্ট পানির নগর দিবে, মধুর নগর দিবে, শরাবের নগর দিবে, জান্নাতের তলবাস দিয়ে প্রবাহিত হবে, চুমুকে চুমুকে আলাদা স্বাদ। যুবক যারা জান্নাতে স্বাদ নিতে চাও, তারা জমিনে নেশা করিও না। আমার নবী বলেন, যারা নেশা করে এদের উপরে আমার মাওলার জান্নাতটা আরাম, আর যারা নেশা করবে রে, এদেরকে আমার মাওলা জাহান্নামে কি দিবে রে বাজার। আল্লাহ কোরআনে কয়, কামান ওয়া খালিদুন ফিন্নারি ওয়া সুকুমান আমিমান ফাকাত্তা আমাহুম। আমার মাওলা বলে, নেশাখোরদেরকে জাহান্নামে যখন ওরা পানি পানি বলে চিল্লাবে, আল্লাহ বলবে, ফালাইসা লাহুল ইয়াওমা হাউনা হামীম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। আল্লাহ বলেন, গরম রক্ত গন্ধযুক্ত পুষ ছাড়া কোনো খানা নাই। যখন গন্ধযুক্ত পুষ দিবে রে বাজার, ওই পেয়ালাটা যখন মুখের কাছে আনবে রে, চেহারার গোস্ত আর চামড়া গুলো গলিয়া গলিয়া তেল চর্বি গয়া পড়ে যাবে। এ পর্দার মা,
নিজের শরীরের ক্ষত স্থান থেকে পড়া রক্ত পুষকেও খাবে না। বেপরদাই যদি চলে, স্বামীর অবাধ্য যদি ঘর, নামাজ যদি ছাড়ে, সুদ খান যদি, ঘুষ খান যদি, এগুলো পান করা লাগবে। এগুলো যখন ডক ডক করে গিলবে, কলিজা নাড়ি মুড়ি সব পায়খানার রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে বের হয়ে যাবে। বাবা সহ্য করতে পারবা না। যৌবন বয়সটা হেফাজত করো। যৌবনের আল্লাহর কাছে বড় দাম। হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, সূর্য এক অর্ধঘাত মাথার উপরে আসবে, আমার নবী বলেন যে যুবকরা যৌবনে ইবাদত করবে, আল্লাহ তাআলা আরশের নিচে তাদেরকে ছায়া দিবেন। আমার নবী বলেন অন্নিসা ও ইবালাতুশ শাইতান, মহিলারা হলো শয়তানের জাল। এরে পর্দার অন্তরালের আম্মাজান, স্বামীরে সুদের জন্য বাধ্য করবেন না, স্বামীরে ঘুষের জন্য বাধ্য করবেন না, স্বামীরে বেপরদায় চলার জন্য বাধ্য করবেন না, স্বামীরে দাড়ি কাটতে বাধ্য করবেন না। মায়ার জাল দিয়া স্বামীরে বলবেন, স্বামী তুমি যদি আমারে ভালোবাসো দাড়ির মধ্যে খুর লাগায়ও না, আমারে যদি ভালোবাসো নামাজ ছাড়বা না, আমারে যদি ভালোবাসো তুমি সুদের টাকা ঘরে আনতে পারবা না। পর্দার মা মায়া লাগা একটু বলে দেখবেন, স্বামীটা ভালো হয়ে যাবে। পরিশেষে একটা কথা বলে যাব, একদিন দুনিয়া থেকে সবার বিদায় নেওয়া লাগবে। ওই মরণে কে আমার আপন হবে? আমার ছেলেটা যদি কোরআন শিখে আমার আপন হবে, আমার জানাজা পড়াইতে পারবে। আর ইমাম দিয়ে জানাজা পড়াইলে ইমামের চোখে পানি নাই। ছেলেটা যদি জানাজা পড়াই রে, আমার নবী বলেন কোন সন্তান যদি মা বাবার জানাজা পড়ায়, আমার আল্লাহর লজ্জা হয় ওই মা বাবারে মাফ না করে পারে না। এমন একটা ছেলে বানাইছেন যে ছেলেটা জানাজার দোয়াটাও পারে না। আপনার জানাজায় সবাই দোয়া পড়বে, আপনার ছেলেটা বম্বল দাসের মতো দাঁড়ায় থাকবে। বাজান রে, একটা ছেলে বানা, সেই ছেলেটা আপনার মরণের পরে আপনার জন্য দোয়া করবে। আল্লাহর কথাটা আবার স্মরণ করায় দেয়। আল্লাহ বলেন কেমন ভাবে নাফরমানি করতেছো, অথচ তোমরা ছিলাম মৃত, আমি আল্লাহ জীবিত করলাম। আল্লাহ আমাদেরকে কত দয়া করলেন, আল্লাহ আমাদেরকে কত মায়া করলেন। এত কিছু করার পর আমরা মাওলার নাফরমানি করি। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন মরণ পর্যন্ত। হাত্তা ইযা জাআ আদামুল মাউত ক্বালা রাব্বিরজিউন, আমার মাওলা কই যখন মরণ আসবে বলবে আল্লাহর একবার ফিরে দেন না, আর গুনাহ করব না। আল্লাহ বলবেন না না, একবার সুযোগই থাকবে, আর দ্বিতীয়বার দেওয়া হবে না। বাজানে মরণের আগ পর্যন্ত তওবার সময় আছে। চোখের পানি যদি ছেড়ে দেন, এক ফোঁটা চোখের পানির কেমন দাম রে। এক ফোঁটা চোখের পানি যদি কেউ মাওলার ভয়ে ছেড়ে দেয়, নাকের ডগায় আসার আগে রে, আমার মাওলা তার 60-70 বছরের গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলেন আত্তাইবু মিনাদ যামবি, আল্লাহ নবী বলেন আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী এমন যেন কোনো গুনাহ করে না। বাজান এতদিন অনেক নামাজ ছাড়ছি, অনেক রোজা ছাড়ছি, বেপরদায় চলছি, নেশা করছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, এতদিন মোবাইলে কত গুনাহ করেছি, বেপরদায় চলেছি, মা বাবারে কষ্ট দিয়েছি। এই মাহফিলে যদি তওবা করে নিতে পারেন, আর গুনাহ করব না। তওবা করার সঙ্গে সঙ্গে আমার মাওলা মাফ করে দিবে। এত সময় বয়ান শুনে যদি কারো দিলটা নরম হয়, যদি তওবার খাঁটি নিয়ত হয়, তওবার খাঁটি নিয়তে দুইটা হাত উঁচু করে আমার আল্লাহর দেখা দেয়। আয় আল্লাহ, ময়দানের দিকে তাকায় দেখেন আপনার বান্দারা এত সময় বয়ান শুনে তওবা করতেছে, আর গুনাহ করবে না। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন, মুহাব্বতে বলেন না আমিন। আয় আল্লাহ, তওবার উপরে আমাদেরকে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, পড়েন আমিন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আপনার নিয়ামতগুলো স্মরণ করিয়া করিয়া আপনার ইবাদতে কাটানোর তৌফিক দান করেন, পড়েন আমিন। ভাইরা আমার,